তোর মা আসতে মানা কর মারা, ওসব মারা বাড়িতে বেশি জ্ঞান যাওয়া আমার ভালো লাগে না। আসতে মানা কর তোর মাকে। তোমার মা বোনটা যখন আমাদের বাড়িতে আসে পেট ভরে খেয়ে তোমার কাপড়ের আঁচলে করে বেঁধে নিয়ে যায়, তখন তো আমি কিছু বলি না। আর আজকে আমার মা আসছে বলে তোমার অনেক কষ্ট হচ্ছে নাকি? দেখ মারা, আমি যা বলছি তাই শোন, ঠিক আছে? আমার কথার উপরে কথা দিবি না। তোর মাকে আসতে বারণ করলাম, তুই ফোন করে বারণ করে দে, যা আসতে হবে না, ঠিক আছে? মানুষের মতো কথাবার্তা বলো, জানোয়ারের মতো কথা বলছো কেন? আমার মাকে যদি এখনই আমি আসতে বারণ করি তাহলে মা জিজ্ঞেস করবে যে কেন যাবো না, কি ব্যাপার, কি হয়েছে, তা তো আমি বলতে পারবো না, ঠিক আছে? বলতে তুমি ফোন করে বলে দাও তাহলে। আমি ফোন করে বলবো লাইলা ঢেমন, তুই বলতে পারবি না? ঢেমন বলবি না, ঠিক আছে? আমি বলতে পারবো না, বলতে তুমি বলো গিয়ে যাও। ঠিক আছে লো, আসতে বল তোর মাকে। পরে যদি কোনো ঝুট ঝামেলা হয়, ঠিক আছে, তখন যেন আমার দোষ দিবি না, তাহলে তোকে মেরে কেলাবো আমি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে মেরেই কেলাবে। এখন তুমি বাজার যাও, কিছু নিয়ে এসো, যাও। যাচ্ছি। তবে বল, খাসির মাংস খাবে না পাঁঠার মাংস খাবে তোর মা? আমার মা পাঁঠার মাংস খায় না, ঠিক আছে? যদি খাসি পাও তাহলে নিয়ে আসবে। আর একটা কথা বলছি, ভালো করে শোন, যদি কিছু হয়, ঠিক আছে, এর জন্য কিন্তু তুই দায়ী হবি। কি হবে কি গো, মা এলে তুমি কেন বলছো দায়ী হবি? কি দায়ী হবো? হ্যাঁ, ভালো কথা, তাহলে কোনো অসুবিধাই নাই। আমি বাজারে চললাম তোর মায়ের জন্য খাসির মাংস আনতে। জালো ঝোলাটা লিয়ে যা, বাজারে ঝোলাটা লিয়ে। মানুষ আসবে, দুদিন বেড়াবে, তা না কত কথা শোনাই যা, বলো দেখিনি। তোর মায়ের সাথে এমন ব্যবহার করবো আমি, সারা জীবনকার মতো বাড়ি ঢোকা বন্ধ করে দেবো দেখিলে। এই নাও ঝোলা। খেলা সামলাইতে পাইলেই হবে। আর এমনি মাছ ফাছ কিছু এসব নিতে হবে নাকি বল? মাছ যদি পাও তাহলে একটা নিয়ে নেবে, আমেরিকা মাছ। তোর মা কি আমেরিকা মাছ খেয়ে ডিম ছাড়বে নাকি? যাও তো তাড়াতাড়ি, বেশি ঢং মারাও না। নিজের মা বাপ যখন আছে তখন ভালো মন্দ খাইছে, আর আমার মা রাইলে, আমার ভাই রাইলেই দোষ। বাবা জামাই, কোথায় চললে তুমি? আর বলো না মা, তুমি আসবার খবর তোমার মেয়ের মুখ থেকে শুনলাম, সেদিন আমি খুশিতে আনন্দ হয়ে বাজারে চললাম তোমার জন্য মাছ আর খাসির মাংস আনতে। বাবা, অভাবে সংসার এখন বেশি টাকা খরচা করতে হবে না, ঠিক আছে? যা পাবে তাই নিয়ে আসবে। কি জি বলো মা তুমি, নাই চাই তুমি আমার একটাই শাশুড়ি, আর কখনো শাশুড়ি হবে কিনা সন্দেহ। তাই ভালো মন্দ না খাইলে হয় মা তোমাকে? আচ্ছা ঠিক আছে, তুমি বাজারের দিকে যাও, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ আমি যাচ্ছি। এটা তুমি হেঁটে হেঁটে আসছো, তুমি টোটো পাওনি? না, একটাই টোটো দেখতে পেয়েছিলাম, বেশি ভাড়া নেবে বললাম, সেই জন্য চাপিনি। আচ্ছা ঠিক আছে শাশুড়ি মা, খুব ভালো করেছো, যাও তাহলে। আজকে তোমাকে বুঝিয়ে দেবো শাশুড়ি, তোমার জামাই কি জিনিস। খাঁটি মেয়ের কাছে ঘুনো ঘুনো আসছো আর মেয়েকে লাগা ভাঙা দিয়ে অশান্তি লাগানোর চেষ্টা করছো। আমিও বুঝিয়ে দেবো তোমার জামাইকে। অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি, তা আসতে তো দেরি করছে কেন? রূপা, হ্যাঁ রূপা। মা মনে হয় এসেছে যত সম্ভব। মা তুমি কেমন আছো? মা তুমি ভালো আছো তো মা? হ্যাঁ মা আমি ভালো আছি, তুই ভালো আছিস তো সোনা? হ্যাঁ মা আমি ভালো আছি, এসো ভিতর দিয়ে এসো। তা মা, তোমার রাস্তায় আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি তো মা? না না, আমার কোনো অসুবিধা হয়নি। রাস্তায় যেতে যেতে জামাই বাবাজির সাথে দেখা হলো, তো বললে আমি বাজারে যাচ্ছি। তোমার সাথে দেখা হয়েছিল তোমার জামাইয়ের? হ্যাঁ রে মা, দেখা হলো তো। কিছু বলছিল মা তোমাকে? না মা, আমাকে কিছু বলেনি, আমাকে বললো তোমার জন্য আমি বাজারে মাছ মাংস আনতে যাচ্ছি। ও আচ্ছা, আর কিছু বলেনি তো? না না, আবার কি বলবে জামাই? এসো মা, ঘরে এসো। এই শালা আমার হয়েছে যত জানের জ্বালা। শাশুড়ি মা, আজকে তোমাকে আমি রাত্রির বেলায় বুঝিয়ে দেবো আমি কি যন্ত্র। কত তুমি জামাই বাড়ি আসতে পারো, তাও তোমাকে আমি বুঝিয়ে দেবো। Oh my God! আরে মা, দিয়ে তোকে জামাই বাবাজি খুব ভালোবাসে তো মা? আর বলে না মা, তোমার জামাই ভালোবাসে না ছাই, যখন মন যায় ভালোবাসে, যখন মন যায় বাসে না। সত্যি বলছিস মা তুই? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। কই গো? এলো মনে হয় পাটাটা বাড়ি। এত দেরি করলে কেন বাজারটা নিয়ে আসতে? বাজারে অনেক ভিড় ছিল মারা, সেই জন্য দেরি হলো। তুমি যেখানে যাও সেখানেই তো তোমার দেরি হয়, তোমার আবার কোথায় সকাল সকাল হয়? কথা কম, লে বাজারটা ধর। শোনো, তোমরা রান্না বান্না করে খেয়েও, ঠিক আছে? আজকে আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, আমি ওখানেই খেয়ে নেবো, বুঝতে পেরেছো? আবার তুমি বন্ধু করছো? বন্ধু করতে তোমাকে মানা করিনি বন্ধুর সাথে বেশি মেলামেশা করতে? ওই খাওয়ার সময়তে বন্ধু থাকে, তারপরে আর থাকে না, বুঝলি? আচ্ছা বেশ ঠিক আছে, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। শুধু রাত হোক, তারপরে বুঝাবো। দেখছো মা, তোমার জামাই কিরকম হারামি ছেলে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আচ্ছা ঠিক আছে, চল, জামাই যখন বাজার হাট করে এনে দিয়েছে, আমরা দুজনে রান্নাটা করি গে, চল। আচ্ছা ঠিক আছে, চলো। লেবে ধর।
এই বড়া রাত 12টা একটা বাইরে চললো বড়া, আর মদ খেতে হয় না বড়া, চো বাড়ি চো। 12টা বেজে গেল বড়া। হ্যাঁ ওস্তাদ 12টাই বাজলো রাত। বড়া রে তাইলে আমার কপালে আজ ফের আছে রে বড়া। ফের মানে কিসের ফের উস্তাদ তোমার কপালে? তোর বৌদি রে, আমার বউ মালটা বিশাল ডেঞ্জার আছে, রাত হলে আমার সাথে ঝামেলা অশান্তি লাগিয়ে দেয় জানিস তো বড়া। সত্যি বলছো উস্তাদ তোমার সাথে ঝামেলা লাগিয়ে দেয়? হ্যাঁ রে বড়া, রাত হলে আমার সাথে অশান্তি ঝগড়া লাগিয়ে দেয়। তুমি যেমনি পারো না উস্তাদ, রাত্রির বেলায় ঝেড়ে একদম তলাশ হয়ে ভরে দিবে, দেখবার অশান্তি করবে না। আজে বাজে কথা বলবি না বড়া, ঠিক আছে? বন্ধু বন্ধুর মতো থাকবি বড়া, ভালো লাগবে। বন্ধু আমারও অশান্তি মাঝে মাঝে হয় বুঝলি তো, আমিও রাত করে বাড়ি গেলি পারে। আমি যখনই সব সায়া ব্লাউজ শাড়ি যখনই খুলে যখনই এদিক ওদিক উল্টি পাল্টি তলাশ হয় দুবার ভরে যখনই ভালো করে ওয়াশ করে দিই না, তখন আমারও অশান্তি প্রায় 1 মাস মতো বন্ধ হয়ে যায়। তুই আমার মতো করবি বড়া, দেখবি তোরও অশান্তি ঝগড়া আর হবে না। অনেকক্ষণ থেকে তুই ফালতু বকছিস, চ অনেক রাত হলো বাড়ি চো। হ্যাঁ ওস্তাদ চলো, তবে যেটা বললাম যদি ঝগড়া অশান্তি হয় মনে করে যেন ওইটা করো। তাহলে তোদের সাথে আবার কালকে দেখা হবে আমার, ঠিক আছে? যা তোরা বাড়ি চলে যা। হ্যাঁ ওস্তাদ যাচ্ছি আমরা, তবে তুমি সাবধানে গিয়েও। আমাকে নিয়ে টেনশন করতে হবে না, তোরা চলে যা যা। কি বে তুই বাড়ি যাবি না নাকি? হ্যাঁ বড়া চো চো তাহলে হাঁট। আরে বড়া বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ না খেতে গিয়ে বড়া রাত অনেক হয়ে গেল বড়া, বউ আজকে বিশাল চিল্লাবে রে আমাকে। ছি ছি ছি, যা হয় হবে বড়া, এখন বাড়ি তো যাই। আজকে মনে হয় বেশি চিল্লাইতে পারবি না, যতই হোক আমার শাশুড়ি আছে বাড়িতে। এখন তোমার জামাই বাড়ি আসার নাম আছে? হ্যাঁ কেমন লোক বলতে তাই লোকে? তাই তো রে মা, খুব নোংরা চোদা জামাই তো, এত রাত করছে বাড়ি আসতে। দেখ দেখি না দরজা ঠুকছে, মনে হয় এলো মনে হয় জামাই। বন্ধুর বাড়ি থেকে তুমি মরণ খাওয়া খেতে গিয়েছিলে নাকি? হ্যাঁ সেই দুপুরবেলা গিয়েছো আর এই রাতে বাড়ি এসে কি করছিলে তুমি এতক্ষণ? আর বলো না বউ, বন্ধুর বাড়িতে এত খাওয়া খেয়েছি না, দিয়ে বমি হচ্ছিল, তো সেই জন্য খানিক শুয়েছিল আমাদের বাড়িতে। বমি হচ্ছিল না কোনো ঢ্যামনির সাথে কষ্ট নষ্ট করছিলে? এই দেখো বাড়িতে তোমার মা আছে, তোমার মায়ের সামনে এরকম নোংরা কথা বলতে পারছো তুমি? শোনো, ভালো ছেলে থেকে ভালো কথা বললে সাজিয়ে, তুমি তো ভালো ছেলে নয় না। তাহলে আমি খারাপ ছেলে বলতে চাচ্ছিস নাকি? তো বলতে চাইছি মানে তুমি তো খারাপ ছেলে, এবার নতুন করে বলবো কি? আচ্ছা বেশ ঠিক আছে লে, তাই হলো, তোর কথাই হলো লে, আমি খারাপই ছেলে। এই মা জামাইয়ের সাথে আর বকিস না, বাদ দে এসব কথা। না না তুমি তো দেখছো মা, কত বড় অজাত ছেলে কাটি, তুমিই দেখো মা। কখন গিয়েছে বাড়ি থেকে বেরিয়ে, সেই বাজার কটা আমাকে এনে দিয়ে বেরিয়ে গেছে, তুমি তো দেখেছো মা, বলো। কি আর করবি মা, যা আবার হয়ে গেছে, ছেড়ে বাদ দে এসব কথা। শোনো রান্না করে ভাত তরকারি ঢাকা আছে, খেয়ে শুয়ে পড়ো ঠিক আছে? আমাদের খুব ঘুম লেগেছে, আমরা শুতে চললাম। মা তুমি এই ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও, আমি এই ঘরে শুয়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। শাশুড়ি মা আর বউ, তোর দুজনেরই আমার প্রতি কোনো মায়া দয়া নাই, তোদেরকে আমি বুঝিয়ে দেবো। শান্তি মাগি, আমার বউ হয়ে তোমাকে ভাত খুলে দিলি না, আমার জন্য ভাত তরকারি তুই খুলে রেখে দিয়েছিস আমি নিজে নিজে খাবো বলে। আজকে আজকে বউ তোকেও বুঝিয়ে দেবো আমি কি যন্ত্র, আর শাশুড়ি মা তোমাকেও বোঝাবো তোমার জামাই কি জিনিস। ভাত তরকারি খাবো, ভাত তরকারি কিছু দুধ মারবো আমি খাই। দেখে মাং মারানিটা ঘুমিয়েছে নাকি আবার। মাং মারানি ঘুমিয়ে গেছে, এই সুযোগ শাশুড়ির সাথে সহবাস করার। তোমাকে এবার ঘুমো, আমি এবার যা করার করছি। শাশুড়ি আমার সুখের ঘুম ঘুমোচ্ছে, এই সুযোগ। বউ খানকে আবার চেতন হয়ে যাবে না তো? শাশুড়ি মনে যা ঘুমোইছে, মনে 12 বছর ঘুমায়নি তো মরা। কি করে বাজি শুরু করবো প্রথমে বুঝতে পারছি না। আস্তে আস্তে, বেশি জোরে কথা বলি না, তোমার মেয়ে আবার শুনতে পাবে। জামাই তুমি আমার ঘরে হঠাৎ করে এলে, কি ব্যাপার? ব্যাপার কিছু না থাকলে জামাই কোনোদিনও শাশুড়ির কাছে আসে না, ব্যাপার তো কিছু একটা আছে, সেটা তো তোমাকে জানতে হবে নাকি? কি বলো? তোমার মেয়েকে আমি আগে 5 বছর হইলো বিয়ে করেছি, আমাকে কোনো সুখ কোনো শান্তি আমাকে কিচ্ছু দেয় না তোমার মেয়ে। তো তুমি এসব কথা আমাকে কেন বলছো গো? তোমাকেই তো বলতে হবে এসব কথা, তোমাকে না বললে হয়? আচ্ছা ঠিক আছে বেশ বলো। একটা কথা বলবো তোমাকে, ঠিক আছে? আর এই কথা তোমার আর আমার মধ্যেই থাকবে, দুনিয়াতে তুমি কাউকে বলতে পারবে না, ঠিক আছে?
কি এমন কথা বলবে তুমি যে আমি দুনিয়ায় কাউকে বলতে পারবো না? বলতে আবার পারবে না কেন? বলতে পারবে, বলতে গেলে তোমার মান সম্মান নিয়ে টানাটানি হবে। আচ্ছা ঠিক আছে, বেশ বলো কি কথা। তুমি আমাকে খারাপ মনে করবে না তো? না না, মনে করবো না, বলো। কথা হচ্ছে কি, আমি তোমার কাছে একটা গোপন জিনিস চাইবো, আর সেই জিনিসটা তোমাকে দিতে হবে আমাকে। কি গোপন জিনিস দিতে হবে তোমাকে? দেখো শাশুড়ি, আমি ইচ্ছা করলে না তোমার মেয়েকে তালাক দিয়ে আমি আবার আইবড় মেয়েকে বিয়ে করতে পারি, সেটুকু ক্ষমতা আমার আছে, বুঝতে পেরেছো? তা আমার মেয়ে কি এমন করেছে যে আমার মেয়েকে চাইয়ে তুমি আবার অন্য মেয়েকে বিয়ে করবে? সেই জন্যই তো রাতের অন্ধকারে তোমার কাছে একলা আসা। তা বলো কিসের জন্য এসেছো তুমি? তোমার মেয়ের কাছে আমি যখন রাতের বেলায় শুতে যাই, আমাকে কাছে শুতে লাই না, আমাকে লাত মেরে উল্টিয়ে ফেলে দেয় খাটের উপর থেকে নিচেতে, ঠিক আছে? তা আমি তো একটা বেটা ছেলে, পুরুষ মানুষ, আমার তো একটা যৌবনের জ্বালা আছে নাকি? সেই জ্বালাটা যদি তোমার মেয়ে না মেটাইতে পারে, তাহলে তোমার মেয়েটাকে নিয়ে আমি কি করব তুমিই বলো। কালকে যদি তোমার মেয়েটাকে মাছ ধরে দিয়ে মেরে খেয়ে দিই, তখন সব দোষ আমার হবে। সেই জন্য আমি তোমাকে, তুমি আমার ঘরের লোক হবে বললে, সেই জন্য তোমাকে আমি এই কথাটা বলছি, তুমি আর একটা ব্যবস্থা করো। কেন, আমার মেয়ে কি তোমাকে কাছে শুতে লাই না নাকি? তুমি এরকম কথা বলছো? বাল্লাই শুতে তোমার মেয়ে আমাকে কাছে নিলে আমি তোমার কাছে আদের কাছে আইবো নাকি? তার মানে তুমি কি বলতে চাও বলো তো? সবই ভেঙে বলতে হবে নাকি? মেয়ে মানুষ হয়ে বুঝতে পারছো না? আদের কাছে এসেছি যখন, তখন কি চাই আমি? কি চাও স্পষ্ট করে বলো, ঠিক আছে? শোনো, তোমার মেয়ে যেই সুখ আমাকে দিতে পারেনি, সেই সুখ তোমাকে দিতে হবে আমাকে। আমার কথাটা শুনে মনে হয় তোমার বুকের হাড় কটা মনে হয় ভেঙে গেল নাকি? তুমি যা কথা শোনালে, এই বুকের হাড় কি মনের হাড় শুধু ভেঙে যাবে। আমি তোমার বিষয়ে সবকিছু জানি। তুমি তোমাদের গ্রামে বজরুলের সাথে 3 বছর লেপটি করে জীবন কাটিয়েছো, বুঝতে পেরেছো? আমার কাছে কোনো চুপনি চলবে না। আর তোমার মেয়ের যেই সুখটা আমাকে দিতে পারেনি, তোমাকে সেই সুখটা আমাকে দিতে হবে। আর যদি তুমি সেই সুখ না দাও, তাহলে তোমার মেয়েকে এখানে আমি ফেলে দিয়ে অন্য মেয়ে নিয়ে পালাবো বিদেশ, তখন তোমরা বুঝবে খেলা। তোমার লজ্জা করছে না এইসব কথাগুলো বলতে আমাকে? লজ্জা তো করছেই, কিন্তু লজ্জায় এতদিন চেপে রেখে দিয়েছিলাম। তোমার মেয়ে যখন রাত্রে ঘুমিয়ে গেত, গায়ে হাত দিতে গেতাম, গায়ে হাত দিতে দিত না, বাইরে এসে বাথরুমে এসে হ্যান্ডেল মারতাম। সেই জ্বালা তো আমি কত সহ্য করেছি। তাই সেই জ্বালার থেকে এই জ্বালাটা ভালো নয়। তোমার কাছে এসে সত্যিটা বলো, তুমি দিবে কি না দিবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কি বলছো বলো, নাহলে পালাবো। আমি যদি তোমাকে দিই, তাহলে তুমি আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিবে না তো? কোনোদিনও ছেড়ে পালাবে না তো? না, আর কোনোদিনও পালাবো না। তাহলে একটা কথা বলো তো জামাই, মন থেকে, তুমি তোমার শাশুড়ির সাথে সহবাস করতে এসেছো, তোমার কি কোনো লজ্জা লাগছে না? এই শাশুড়ির কাছে যে পুরুষ মানুষ হইতে আসে, তাদের মান সম্মান ইজ্জত কিচ্ছু থাকে না। মান সম্মানের মাথা খেয়ে লাজ লজ্জা বিসর্জন দিয়েই তো শাশুড়ির লাভি দেখে পাগল হয়ে যৌবনের যন্ত্রণায় ছটফট করে না থাকতে পেরে শাশুড়িকে আসে রড মারতে। তাহলে তুমিও সব লাজ লজ্জা বিসর্জন দিয়েছো, তাই তো? দিয়েছি বলেই তো আধেক রাতে তোমার কাছে আসতে পেরেছি। শোনো, আমি তোমার সব শখ মিটিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিবে না, তুমি বুঝতে পেরেছো? তোমার মেয়ে আর কখনো কোনোদিনও কষ্ট পাবে না। এসো এসো আমার কাছে। শাশুড়ির কাছে শোয়া জীবন এত আরাম আগে জানতাম না রে বাবা, তাহলে বউকে বাদে শাশুড়ির কাছে শুতাম। বেশি কথা বলো না, তাড়াতাড়ি যা করবে করো, দিয়ে ছাড়ো, এখন আমার মেয়ে চেতন হয়ে যাবে। সে এখন চেতন হবে না, সে ঘুমিয়ে একদম শেষ হয়ে গেছে। ছি 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 ছি, তোমরা এত নোংরা, এত চরিত্রহীন। ছি মরে যাবি। ছি 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 ছি। মা, আমি তোমাকে অন্যরকম ভাবতাম, কত ভালো মনে করতাম, আর শেষে কিনা তুমি তোমার জামাইয়ের সাথে। ছি ছি মা, ছি, তোমার এটা করতে একটু লজ্জা লাগলো না মা? মারে, আমি যা করছি সবই তো তোর ভালোর জন্যই করছি মা। আমার ভালোর জন্য? আমার ভালোর জন্য তুমি এসব নোংরা কাজ কেন করবে মা? আর তোমার তোমার এই হোলটাকে আমি শিলে মারবো আজকে, দেখবে। আর তুই শোন মা, তুই তো জামাইকে নিয়েই থাক, ঠিক আছে? আমি বাড়ি ছেড়ে চললাম, আমি আর এই বাড়িতে থাকবো না। তুই যখন এটা করেছিস, তুই তো জামাইকে নিয়ে থাক। দেখ মা, তুই জামাইয়ের কাছে শুস না, জামাইয়ের জৈবনের জ্বালা মিটাতে পারিস না, সেই সব কথা জামাই এসে আমাকে বলছে যে আমি যদি তার কাছে না শুনবে যে অন্য মেয়ে নিয়ে চলে যাবে, এইরকম ধরনের কথা বলছে। সেই জন্য আমি কি করব? আমি তো তোর থেকে জ্ঞানমান, বল, আমি তো তোর থেকে বয়সে বড়। আমি দেখলাম আমার মেয়েটার ভাত পাবে না, সেই জন্য আমি ওকে একবার হালকা করে দিলাম। কি আর করবো বল? কাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, বিড়ালের মতো চোখ মুজেছিস। কাদা কুকুর বেটা, তোকে আমি কি সুখ দিলাম রে? তাই তোমার মায়ের কাছে সুখ নিতে এলি? কাদা কুকুর বেটা, চোখটা খুল, কাদা কুকুর বেটা। চোখ বানা আমি খুলতে পারছি না বানা, চোখে একটা কি পড়লো বানা, বাল পোকার মতো। তুই চোখে পোকা পড়েছে না? তুই চোখ কান্না হয়েছে রে? হ্যাঁ, তুই তাকাইতে পারছিস না? এতদিনে বুঝতে পারছি যে সমস্ত ঘটনাগুলো এতদিন মোবাইলে টিভিতে দেখেছি, যে জামাইয়ের সাথে শাশুড়ি সহবাস করে, আজকে সেটা নিজের চোখে দেখলাম। ছি ছি ছি। আমার কেন দোষ দিচ্ছিস মা? জামাই তো বললো আমাকে যে তোমার মেয়ে আমাকে আরাম করে কাছে শুতে লাই না। জামাই বললো আরাম করে শুতে লাই না, তুমি শুতে নিলি ওকে কাছে? আরে কাদা কুকুর বেটা, তুই আমার মাকে কি বলেছিস রে? আমি তোকে কাছে শুতে লি না? দেখ বড়া, তোকে আমি আগেই বলেছিলাম যে পরে কোনো দুর্ঘটনা হইলে আমাকে দোষী করিস না, ঠিক আছে? তুই বলেছিলি যে কি হবে কি, এবেলা বুঝ কি হবে বড়া। তোর মাই বড়া আমাকে ডাকলো, আমি বড়া বারান্দাতে ঘুমিয়েছিলাম, বানার বাল আমাকেই ডাকলো। আমি কি করবো, না এসে থাকতে পারলাম না। তোকে ডাকলো, তুই না এসে থাকতে পারলি না, এসে ভরে দিতে লাগলি নাকি রে? বারো চোদা।
ভরার আগেই তো মারা তুই চলে এসে বড় ল্যাবড়ার লাগিয়ে দিলি মার বাল আমার। তোদের বড় কথা ভালো লাগে না, বড় আমি আদাতে বড় শুতেই চললাম। মা তুমি একটা কথা সত্যি করে বলো তো, তুমি তোমার জামাইকে ডাকলে না তোমার জামাই নিজে তোমার কাছে এলো? কোনটা বলো তো মা, সত্যি করে বলবে। মা রে, আমি জামাইকে ডাকিনি, জামাই নিজেই আমার কাছে এলো। তার দুঃখের কথা আমাকে বলতে লাগলো, বললো তোমার মেয়েকে নাকি বিয়ে করে আমি কোনো সুখ পাই না, কোনো শান্তি পাই না। তোমার মেয়ে আমাকে রাত্রে খাটের উপরে কাছে শুতে দেয় না, কাছে শুতে গেলে মুখে লাত মেরে নিচেতে ফেলে দেয়। তাহলে আমি কি করবো বলো? তোমার মেয়ে যদি আমাকে এইভাবে না কাছে না শুতে দেয়, তাহলে আমি কালকে একটা অন্য মেয়েকে বিয়ে করে এই গ্রাম ছেড়ে দিয়ে পালাবো। তখন আমি দেখলাম আমার মেয়েটা কষ্ট পাবে, স্বামী হারা হয়ে যাবে। তাও বারোচিটা মা মেঘুকে একবার ঠেকাইতে দিই যাতে তুই সুখ পাস মা, সেই জন্য আমি দিয়েছিলাম। জামাই যত বড় বৈদ্য মা মেঘু, আমি কি করে বলবো বল মা? মা এরকম ধরনের কথা ও বললো? মা মেঘু ঠাকুর বেটা এরকম কথা বললো তোমাকে? হ্যাঁ রে মা, এরকম কথাই তো বললো। আমি কি তোকে মিথ্যা বলছি নাকি তাহলে? ছি, তাহলে কত বড় চরিত্রহীন নোংরা ছিল, বুঝতে পারছিস মা তোর জামাই? দেখ মা, যা খিটকাল, যা অশান্তি, যা ঝগড়া হবার তো হয়েই গেল। আমি একটা কথা বলবো, শুনবি মা তুই? কি কথা বলো মা? কথা হচ্ছে কি, আমিও তোর বাবার কাছে সেরকম কোনো রডের সুখ পাই না। তোর বাবা আমাকে ঠিকঠাক ভাবে রড মাইতে পারে না। তা আমরা দুজনে এক কাজ করি মা, আমাদের এই কথা মনের কথা মনেই থাকবে। জামাই বাবাজির সাথে তুইও থাকবি, আমিও থাকবো, দুজনেই থাকবো, বুঝলি মা? আর এই কথাটা যেন আর কাউকে বলিস না। জামাই বাবাজি তো রাজি হয়েই আছে, আমরা দুজনেই শুভ জামাইয়ের কাছে। যা ভালো বুঝে করো, আমি আর কি বলবো। তুমি শুয়ে পড়ো ঘরে, আমার খুব ঘুম লেগেছে, আমি ঘরে চললাম শুতে।